এটা আমি জানি না কারা পরিকল্পনা করে করছেন। এটা প্রকৃতপক্ষে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। আমার বাড়িতে একসময় এই সমস্ত চাকরি প্রার্থীদের পাঠিয়ে দেওয়া হয়েছিল। এটা আমার ধারণা খুব পরিকল্পনা করেই তৃণমূলীরা সংগঠিত করছেন। ওরা যেভাবে বিচার ব্যবস্থার উপর আক্রমণ করছেন তাতে পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থা আছে কি নেই এ নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছি যারা চাকরির জন্য আন্দোলন করছেন নাগারে হাজার দিনেরও বেশি সময় ধরে, তারা কখনো তাদের জামা খুলে প্রতিবাদ করছেন, কখনো মহিলা চাকরি প্রার্থী এসে তার মাথা পর্যন্ত মুড়িয়ে ফেলছেন, চুল তার সৌন্দর্য সেটাকে পর্যন্ত বিসর্জন দিচ্ছেন। এই জায়গা থেকে আর একদল চাকরি প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি কখনো আইনজীবীর বাড়িতে চলে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা মাত্রই একদল চাকরিজীবী তারা চলে যাচ্ছেন সেখানে চাকরি প্রার্থীরা। আবার আজকে আমরা যে ছবিটা দেখতে পেলাম যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাড়ির সামনে তারা চলে গেলেন একদল চাকরি প্রার্থী। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে যে তাদের যে এই কর্মসূচি, তাদের এই কর্মসূচির পেছনে কি কারোর কোনো নির্দেশ রয়েছে? সেই নির্দেশকে মদত দিতে বা সেই নির্দেশকে মান্যতা দিতেই কি তারা পৌঁছে যাচ্ছেন এভাবে, কখনো বিচারপতির বাড়িতে কখনো আইনজীবীর বাড়িতে? কারণ এই প্রশ্নটা আমি একা করছি না, এই প্রশ্নটাই কিন্তু করেছেন খোদ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও। কি বললেন শুনুন। আজ আপনাদের আমার এখানে আসার পরামর্শ কে দিল? পরামর্শ আমি যেহেতু আপনারা একেবারে বাড়ি বই আমার বাড়িতে চলে এলেন, সেটার জন্য ক্ষমা প্রার্থী স্যার। না না ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। আর কেউ রাস্তা দেখাতে পারছে না। যারা ওখানে বসে আছেন তারা ওখানে বসে আছেন কেন? তাহলে একটা পিটিশন নিয়ে হাইকোর্টে চলে আসুন না, যে ঘরে তাদের মামলা হবে সেখানে তারা শুনুন কি বলে। আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, তারা সকলে প্যানেলে আছেন তো বা ওয়েট লিস্টে আছেন তো, রাস্তায় বসে থেকে কি হবে? কিন্তু একটা পরীক্ষা তো হয়েছিল, সেই পরীক্ষার পরে একটা প্যানেল তৈরি হয়েছিল। তারা যারা আসেন তারা আদালতে আসছেন না কেন? যদি তাদের রাইট এত সলিড রাইট হবে আদালতে আসছেন না কেন? তাদের মধ্যে থেকে উঠে এসে দুজন তিনজন তো আমার কোর্ট থেকেই অর্ডার পেয়েছে। শুনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের কথাই একটু আগে বলছিলাম যে আমরা পরে শোনাবো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও প্রশ্ন করছেন যে কারা পরামর্শ দিলেন, কাদের পরামর্শে আপনারা আমার বাড়ির সামনে এলেন, এবং উপযুক্ত আইনি পরামর্শটা কি হওয়া উচিত, আইনজীবীর কাছে যে যাওয়া উচিত সেটাও বিচারপতি বলে দিলেন। একই পরিস্থিতির শিকার বিকাশ রঞ্জন ভট্টাচার্য হয়েছিলেন। তার বাড়িতেও হাজির হয়ে গিয়েছিলেন চাকরি প্রার্থীদের একাংশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শের পর, কোট আনকোট পরামর্শের পর, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে সন্ধ্যের ঘটনা নিয়ে কি বলছেন সেটা একবার শুনে নেব। এটা আমি জানি না কারা পরিকল্পনা করে করছেন। এটা প্রকৃতপক্ষে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। আমার বাড়িতে একসময় এই সমস্ত চাকরি প্রার্থীদের পাঠিয়ে দেওয়া হয়েছিল। এটা আমার ধারণা খুব পরিকল্পনা করেই তৃণমূলীরা সংগঠিত করছেন। ওরা যেভাবে বিচার ব্যবস্থার উপর আক্রমণ করছেন তাতে পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থা আছে কি নেই এ নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। শুনলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথাও। তিনিও বলছেন যে আমার মনে হয়, মানে বিকাশবাবুর মনে হয় যে কেউ পরিকল্পনা করে চাকরি প্রার্থীদের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে এদিন পাঠিয়ে দিয়েছিলেন, ঠিক যেমন তার বাড়ির সামনেও এই চাকরি প্রার্থীদের পৌঁছে যেতে ইন্ধন দিয়েছিলেন কেউ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একই কথা বলছেন।